কথাগুলো না বললে নয় রে আমার জাকের ভাইরা। শরীয়তের ওয়াজ যদি করি, সারাদিন সারা জীবন কত শরীয়তের ওয়াজ করলাম, একটু তরিকাতের কথা বলি অনেক জাকের ভাইরা। এমন পুতুল আমরা হারিয়ে ফেলেছি, এমন রত্ন আমরা হারিয়ে ফেলেছি রে। সন্তান বোধে বাবা হারানোর বেদনা, সন্তান বোধে মা হারানোর বেদনা। আমরা যারা পীরকে হারাইলাম, আমরা বুঝি আপন পীর কেমন নিয়ামত, এটা সাধারণ পাবলিক বুঝবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর বললেন আমার বাবা যান, ডাকতে বলেন বাবা হাসমত তুমি কি যাবা? আমি একবারই বললাম হুজুর যাবো, মারহাবা বলেন না। হুজুর বললেন আমি যাব। আমি যখন যার কথা বললাম, আমার পীর কেবলা যান বলেন বাবা তাহলে প্রস্তুতি হয়ে আসো। আমি যে কাপড়ে ছিলাম সেই কাপড়েই চলে আসলাম আমার পীরের সাথে। আমার পীরের সাথে চলে আসলাম, মনে বড় আশা নিয়ে আসলাম, ভালো খাবো, ভালো ঘুমাইবো, আরামে থাকবো। যাও ছিলাম 2-3 দিন ভালোই ছিলাম। এরপরে কিছু বকরি কিনে দিলেন আমারে। কয় বাবা এই বকরিগুলো পালন করবেন, মাঠে চড়াইবেন, মাঠে মেষ, এই মেষগুলো বকরিগুলো চড়াইবেন। আমি চিন্তা করলাম আমাকে নিয়ে আরামে খাওয়াইবে, আরামে ঘুমাইবে, আমি আরামে চলবো। কিন্তু আমার দিয়ে বকরি পালন করা শুরু করলেন। বকরির খাবার খাওয়াইতাম, সারাদিন ভরে মাঠে থাকতাম, উত্তপ্ত রোদের মধ্যে মাঠে থাকতাম। আর ওই মাঠেই সালাত আদায় করতাম, জোহরের নামাজ আসরের নামাজ ওখানে আদায় করতাম, মাগরিবের নামাজ দরবারে এসে পড়তাম। সবাইরে ভালো খাওয়াইতো, আমার কপালে খাবার জুটতো না। সারাদিন ভরে কষ্ট করতাম, একই কাপড়ে দীর্ঘ 30টা বছর, 30টা বছর একখানা ইট। এটা আমি একটা সালা দিয়া, বস্তা দিয়া ইটটারে বালিশ বানাইয়া, এই ইটের বালিশের মধ্যে দীর্ঘ 30টা বছর ঘুমাইলাম। একটা চাদর ছিল, যে চাদরটা অর্ধেক বিছাইতাম, অর্ধেক গায়ে দিতাম। 30টা বছর আমি সাধনা করলাম। একটা দিন না, দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কিন্তু এই এক কাপড়ে গায়ে বিছানা থাকতাম, খানা পাকাইতাম আমার সামনে, সবাই খাইতো। আমি যখন শানুক নিয়ে যাইতাম, আমাকে সামান্য একটু খাবার দিত। এই খাবার দেখলে আমার মনের ভিতরে কান্না আসতো। একদিন হঠাৎ চিন্তা করলাম আমি আর দরবারে থাকবো না, বাড়ি চলে যাব। সকাল হলে বাড়ি যাব, কারণ সারাদিন ভরে আমার দিয়ে কষ্ট করায়, খাবার রান্না করে সবাই পেট ভরে খায়, আমার অল্প দেয়। আবার রাত ভরে সাধনা করি, জিকির করি, আমি ওজিফা করি, সারা রাত ভরে মুরাকাবা মুশাহাদা করি। রাত দিন 24 ঘন্টা কোন ভাবে যে আমার চলে যায়। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, কারণ খিদা পেটে ঘুম আসে না। খালি পানি খাইতাম, ঘন ঘন পানি খাইতাম, তাতে কি আর খিদা নিবারণ হয়? আমি রাত্রে বসে আসি, চিন্তা করলাম সকালবেলা পালায় চলে যাব। সকাল রাত্রে যখন 2:30 বাজে, আমার চোখে যেন কেন একটা নিদ্রা আসলো, ঠান্ডা ঠান্ডা ভাব আসলো। যখন আমার এই চোখ দুটো বন্ধ করেছি, ওই মুসলমান ইটের পরে মাথা দিয়া যখন আমি বন্ধ করে, যখন চোখটা বন্ধ করেছি, খোদার কসম আমার পীর, তোমাদের দাদু পীর, আমার পীর কেবলা যান আমার মাথার ঘরে এসে হাত দিয়ে বলে বাবা হাসমতুল্লাহ। কষ্ট হয় বুঝি, মনে হয় কষ্ট হয়। ঘুমাইছো কেন, ঘুমাইছো কেন? কষ্ট হয়, মন বুঝি ভালো না? হুজুর উঠে দাঁড়াইলেন, বলে বাবা কি চিন্তা করেন? আপনি যে দুনিয়ার মধ্যে খেয়ে যান, এই লক্ষ লক্ষ মুরিদানদের খেয়ে খাওয়াবে বাবা। আপনি যে আপনাকে খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ পাঠাইছে আপনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহর। আপনি এত খানা খানা চিন্তা করেন কেন? কেন খোদার চিন্তা করেন? আমি চিন্তা করলাম, আমি মনে মনে কল্পনা করেছি। আমার মুর্শিদা সেই কথাগুলো বললেন, বাবা মন খারাপ, বাবার জন্য কি মন কান্দে, মায়ের জন্য মন কান্দে, তাহলে বাবা যায় দেখে আসেন। আমি বললাম জি না হুজুর, আমি এমনি
আমার মন খারাপ না, আমার মন থেকে চোখে এমনি পানি বাইর হয়। আমার মাথায় হাত বলে দিয়ে বললেন, বাবা সাধনা করেন, সাধনার জগতে ঢুকে যান, তারা পৃথিবী আপনার দিকে তাকায় আছে। জোরে জোরে বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আমার জীবন চলতে লাগলো। হঠাৎ একদিন আমার পীর কেবলা যান বললেন, বাবা আর নয়, চলে যান ফরিদপুরে। আমাকে ফরিদপুরে পাঠাইয়া দিলেন। এরপরে ফরিদপুরে আসলাম। আয়া দেখি অবস্থা এত খারাপ, আয়াত দেখি কোনো মুসলমান নাই, শুধু মূর্তি পূজা, আর যেখানে সেখানে কালী পূজা। শুধু হিন্দু রাজ্য, এমন একটা রাজ্যের মধ্যে বাবু বাড়ি পাঠাইলেন আমারই। আমি চিন্তা করলাম, এখান থেকে আমার মরা ছাড়া কোনো গতি নেই, এখানে কোনো মুসলমান নাই, আমি কিভাবে দিন কাটাইব, কিভাবে থাকবো? বড় প্রেশানের মধ্যে পড়ে গেলাম। প্রথম জুম্মার নামাজ পড়লাম, মুসল্লি হলো 2 জন, ইমাম আমি। এরপরে যখন আমি ঈদের নামাজ পড়লাম, ইমাম হলো 3 জন, মুসল্লি 3 জন। 3 জন মুসল্লি, আমি ইমাম, মোট 2 জন মুসল্লি। এইটা নিয়ে আমার দিন 1 বছর, পুরো 1 বছরে মুসল্লির সংখ্যা কয়জন? 2 জন। কয়জন? 1 বছরে মুসল্লির সংখ্যা হলো 2 জন। এরপরে মানুষ আজান দেয়, চলে যায় কোথায়? মাঠে কাজ করতে চলে যায়। ঈদের দিনে মানুষ লাঙ্গল কাঁধে করে গরু নিয়ে চলে যায়। ঈদের দিনেও মানুষ নামাজ পড়ে না। এরপরে জুম্মার নামাজ পড়ে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন মহল্লার মধ্যে আমারে পাঠাইলো, কোথায় আমারে পাঠাইলো? এইভাবে চলতে লাগলো। আমি চলে গেলাম পীরের কাছে, চলে গেলাম, যা বললাম, হুজুর আমার আপনি এমন একটা জায়গা পাঠাইলেন যেখানে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মুসলমান নাই, যেখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যেখানে কোনো গরু কুরবানি হয় না, যেখানে কোনো ইসলামের বিধান নাই। আমার হুজুর আমার বুকের ভিতরে নিয়ে ডাক দে, কয়, বাবা হাসমত, একদিন এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে মহাজামাত ওখানে হবে। জোরে বলেন মারহাবা। বিশাল মহাজামাত হবে বাবা। যান, আপনাকে আমি হুকুম দিলাম, আপনাকে আজান দেওয়ার দায়িত্ব। নামাজে কে আসবে আর না আসবে দেখার বিষয় না, আপনি আজান দেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বলেন, আমি আজান দেব, শোনাবো কারে? আমার তো হুজুর বলেন আজান দিতেন, আমি আজান দিব, কে আসলেন না আসলো দেখার বিষয় না। এইভাবে দিন যায়, দিন যায়, দিন যায়, দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তে লাগলো। এভাবে দিনে দিনে মুসলমান ওই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, 500, এইরকম হাজার হাজার মানুষ তখন আসা শুরু করলো। দিন চলে যায়। এমন একটা দিন যখন এইভাবে অতিবাহিত হয়ে গেল, হঠাৎ মানুষ দরবার শরীফে এইরকম, আজকে যেমন আমার ভাই একটু আগে বললেন গরু ছাগলের কথা বলেন, অনেক হাসছেন, যারা জাকেন না তারা কইছে হুজুর মনে হয় উঠোতে আইছে। এইরকম কিছু মানুষ বললেন, হুজুর এই হুজুর তো ভণ্ডই, নাকে খেদাইতে হবে, মানুষ তো পাগল বানাইতেছে, সেটা গরু ছাগল সব নিয়ে যায়, ভণ্ড প্রতারক রে খেদাইতে হবে। তখন ওনার কাছে গেলেন, বলেন, হুজুর আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই, আপনার সঙ্গে আমরা বসতে চাই এক জায়গা, কারণ আপনি যেভাবে মানুষের মুষ্টির চাল খান, গরু খান, দুধ খান, কলা খান, লিচু খান, যা কিছু সব কিছু লুটপাট করে খান, আমরা আপনার কাছে বসতে চাই, এর একটা সূরা নামাইতে চাই, কারণ আপনি এগুলো খান, কোন ফতুয়ায় খান জানার দরকার। হুজুর বলেন, বাবা কবে বসবেন? আমাদের মুফতি মুহাদ্দিস সাহেব সবাইকে নিয়ে আগামী শুক্রবার বা শনিবারে বসবো। হুজুর বলেন, বাবা আপনারা যখন ইচ্ছা তখন আসেন, আমি আসি, প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। ফরিদপুরের সমস্ত বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম ভাইরা শোনেন, যারা নতুন আছেন। এবার হুজুর বললেন, বাবা বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম নিয়ে গাড়ি ভরে কিতাব নিয়ে দরবারে আসলেন। সদরপুরে বায়াজ হবে, কি হবে? সদরপুরে বায়াজ হবে। সবাই হাজার শত শত মানুষ কিতাব নিয়ে, বড় বড় কিতাব নিয়ে মঞ্চে হাজির হয়ে গেছে। কেবলা জান হুজুর একটু পরে আসলেন, আসা পর বাবারা আমার এবার আসিয়া দেখে রে সব মানুষ অপেক্ষা আছে। হুজুর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভাইয়ারা বেয়াদবি মাফ করবেন, আমি একটু দেরি করে ফেলেছি, কারণ দরবারে কিছু মেহমান আসছিল, তাদের মেজবানি করতে সময় লাগছে, এই জন্য দেরি হয়ে গেছে, আপনারা মনে কিছু করেন না, সবাই বসেন, এখনই শুরু হবে আলোচনা।
এবার আলোচনা শুরু হবে। আপনি কোন ফতোয়ায় খান, কি করেন? আলেম ওলামারা হুজুর বললেন একটা সভাপতি বানানোর দরকার, যেহেতু এখানে অনেক মানুষ, একজন নির্ধারিত একজন সভাপতি বানানোর দরকার। আজকে যেমন আমাদের সভাপতি বাজরমান, এই যে আমার বাবারা আজকের মাহফিলের মিরাজ আলী সাহেব যেমন সভাপতি, এরকম একটা অনুষ্ঠানের সভাপতি বানানোর দরকার। বলে ঠিকই তো কইছেন হুজুর, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার মুহাদ্দিস। কারে বানাবো হুজুর? সবাই তো বিজ্ঞ মানুষ, যারে বানাবো আরেকজন কষ্ট পাবে। এর চাইতে ভালো আপনি একজন সভাপতি বানায়া দেন। জোরে বলেন মারহাবা। ফরিদপুরের আলেমরা বললেন হুজুর আপনি একজন বানায়া দেন সভাপতি। খুব খেয়াল করবেন, নতুন যারা আছেন, এখনো যারা দরবারে যান নাই, আত্মশী হুজুরকে বলেন আপনি একজন নতুন সভাপতি বানান, আপনি যাকে বানাবেন তাকে মেনে নিব। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যেহেতু বানাইব, ওই যে বাঁশের হেলান দিয়ে বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের সভাপতি হবে। লোকজন তখন হাও এই খিলখিল করে হাসা শুরু করছে, কারণ যে লোকটার নাম বলেছে ওই লোকটা 40 বছর বুবা। এই 40 বছরের মধ্যে কোনোদিন কথা বলে নাই, কারোর লগে কথা বলে না, এলাকায় বাড়ি ছিল বুবা। মুসলমান, নাম তার বেলাল। নাম আরো জোরে বলেন, নাম কি? বেলাল হলো গুঙ্গ, কথা বলতে পারে না, বুবা। লোকজন কাট্টশী হুজুর এত ভণ্ড না, এত বিশাল ভণ্ডের ভণ্ড। কারণ ওনাদের না যে আমরা তো অনেকে আছেন দরবারে যান না, দেখলেই কোন বক্তা ভালো কিন্তু ভণ্ড দরবারে থাকে। আরে পাগলের দলেরা, যা দেখ কেন গেলাম, কেন গেছি, কেন জবাব তুমিও পাইবা যদি যাও একবার দেখে আসো। বাবা কেন সব সারিয়া দরবারে গেলাম, দরবার কেন পাগল হলাম? আট্টশীর হুজুর কোনোদিন তো আমার বাড়ি আসে নাই। এই গ্রামের মধ্যে আজকে তাজউদ্দিন ভাইয়ের বাড়ি হুজুর আসে নাই, কেন তাজউদ্দিন পাগল হলো? কেন মুসলমান হাকিম ভাই পাগল হলো? কেমনে চকলেট ভাই পাগল হলো? কেমনে মুসলমান আক্তার ভাই পাগল হলো? কেমনে বাজান আপনি পাগল হলেন? কারণ জীবনেও তো আপনার বাড়ি আসে না, আপনার ঘরে আসে নাই। আপনি গেছেন দরবারে নিশ্চিত, যেখানে মধু থাকে বমর সেখানেই যায়, ঠিক কি না? যে মধুতে যে ফুলে মধু নাই, বমর কি সেখানে যায়? জোরে বলেন যায়। যেখানে মধু আছে সেখানেই ভ্রমর যায়। সুতরাং আজকে আপনি যত হিংসা করেন, হিংসা করে লাভ নাই। বাংলায় বলে পরস্বতী কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আপনি যতই হিংসাপানা করেন কাজ হবে না, কারণ আপনার ওই পর্যন্ত দৌড়। কারণ আপনার জীবনে ভিতরের হিংসা দূর করতে পারবেন না। ভিতরের ময়লা, ওই ভিতরের ময়লা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। চলে বলেন ঠিক কি না? সব লোকজন বলে হুজুর আট্টশীর হুজুরে একবারই কাশপ খোলা তো দূরের কথা, এত ভণ্ড। হুজুর আপনি যে ভণ্ড, সবাই মানে মায়ের মুখী হয়ে গেছে। ও বলছে আপনারা কি শুরু করলেন? এটা একটা মিটিং, বায়াস হবে, তা আপনারা শুরু করছেন কি? হুজুর কথা কম, তুমি যারা সভাপতি বানাইছো ওই বেটা 40 বছর বুবা। হুজুর একটা মিসকে হাসি দেখে আপনারা কি পাগল হয়েছেন? সবাই পাগল। কে বলছো রে বোবা? ও তো কথা কইতে পারে। হুজুর বলে এই বাবা তোমার নাম বেলাল না? সুবহানাল্লাহ বলেন না। উনি উঠে দাঁড়াইলেন। হুজুর বলেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফতে বলেন জি হুজুর আমার নাম বেলাল। জোরে বলেন না মারহাবা। উপস্থিত হাজার হাজার জনগণ ছিলেন, সবাই যার মতো পালাইলেন আর বলে হুজুর আমারে মাফ করে দিয়েন, যে 40 বছর কথা কইতে পারে না, যে আমাদের বাড়ির পাশে যিনি বুবা, সেই বুবার মুখে আজকে বলি, নিজেই বলে আমার নাম বেলাল। হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমরা চিনতে পারি নাই। আপনি কামেলে মকাম্মেলনি খাজা বাবা সিদাল্লাহ মা ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। ওই জায়গা থেকে কিছু পালায়া গেলেন, তখন ওই জায়গা প্রায় 700-র উপরে মানুষ ছিল। প্রায় 700-র উপরে মানুষ ছিল। অধিকাংশ মানুষই মুসলমান বায়াত গ্রহণ করলেন। আট্টশী দরবার প্রতি হুজুরের কাছে মুরিদ হলেন। আর কিছু মাথা মোটা মৌলবী পালায়া গেছে। ওই পালায়া গেল ওই পালানো জাতি এখনো যেখানে আছে সেখান থেকে খালি বলবে আট্টশী বেদাত, আট্টশী হারাম, আট্টশী নাজায়েজ। কারণ ওর জবান দিয়া ওই বংশ থেকে বাইর হয়েছে যারা, এরা আট্টশীর দুর্নাম দিয়ে না দিয়ে খানা খাবে না। কারণ দেখবেন ওদের মুখেই শুধু আট্টশী আট্টশী আট্টশী। ওর কামই খালি গিবাত করা। ওই পালানোর গোষ্ঠী সারা বাংলাদেশে আছে এখনো।
খালি ওরা দুর্নাম করে, দেখবেন ওয়াজে আসলে ওদের দুর্নাম। কিন্তু আমার পীর কেবলা জান কোনদিন কারোর দুর্নাম দিছে এমন কোন মায়ের পুত নাই, এমন কোন মায়ের পুত নাই যে কেউ বলতে পারে আট্টশির হুজুর কাউকে গালি দিছে, আট্টশির হুজুর কাউকে দুর্নাম দিছে, আট্টশির হুজুর কাউকে গালি দিছে, আট্টশির হুজুর কেছে এই হুজুর কিছু ওদিক খেয়াল করলে ওয়াজ শোনা যাবে না, এদিক খেয়াল থাকতে হবে, এদিক খেয়াল থাকলে কাজ হবে। আট্টশির হুজুর কাউকে গালি দিছে একটা প্রমাণ দেখাইতে পারলে জিব্বা কেটে ফেলবো। আট্টশির হুজুর কাউকে আমার হুজুরে কাফের বলছে, এক হুজুরি বলছিল হুজুর যদি ঘর থেকে বাইর হতে পারে আমার দল বল নিয়ে মুড়ি দেবো, খুদার কসম সে মারা গেছে, কিন্তু আমার হুজুর আট্টশি থেকে বনানী পাক দরবার ইন্তেকাল করছে। আমার পীরে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরে বলতো গরুর পীর, কত পীর বলে গালি দিছে। একদিন হুজুরের কাছে গেছে, যা বলতেছে হুজুর মুরিদরা হুজুর, তখন সদরপুর ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি, হুজুর ওনার নামতে দেবো না, ওনার মারবো, যাকেরা সব লাঠি মাটি নিয়ে গেছে ওনার পিটেবো। হুজুর বললেন বাবা আপনারা সত্যি করে বলেন দি আপনার দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে কত লোক হয়? তো হুজুর বলার পর বলছে বাবা ওনার মাহফিলে 10-15 হাজার লোক হয়। 10-15 হাজার? জি। আপনার মাহফিলে কত লোক হয়? 200-300। কইছে আপনাদের মাহফিলে কত লোক হয়? 200-300। হুজুর বললেন তাহলে সবচেয়ে বেশি তরিকা প্রচার করে দেলোয়ার হোসেন সাইদি, জোরে বলেন না মারহাবা। হুজুর বললেন যে বাবা সবচেয়ে বেশি তরিকা প্রচার করে উনি। আমরা তখন বুঝতে পারি নাই। তখন বললেন বাবা যখন উনি ওই হাজার হাজার মানুষের সামনে আট্টশির সমালোচনা করে, এই মানুষগুলো দেখতে যায় যে আট্টশি বলে জিন আছে গরু আছে, দেখে আসে, দেখতে যায় দেখে যে কিছু নাই, যেন নামাজ জিকির শরীয়তের বিধান আছে বাবা, দেখা তারা মুরিদ হয়ে যায়। সুতরাং দেলোয়ার হোসেন সাইদি তো বাবা আমাদের উপকারী করে, ক্ষতি তো করে না, তার বিরোধিতা করেন কেন? সুবহানাল্লাহ বলেন না। কেমন অলি দেখছেন? ইনি হল আট্টশির হুজুর। 23 খণ্ড নসিহত, একটা হক্কর আমার পীর কাউর নামে দুর্নাম করেন নাই কোনোদিন, কাউকে একটা গালি দেন নাই বাবা, ওরা বোঝে নাই বাবা। খালি উনি বলতেন আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন কেউ নাই, আমি পাপী গুনাহগার। হুজুর খালি এটা বলতেন। আর কত কত নালিশ হুজুর কত বক্তার নামে দিছে, হুজুর কোনোদিন তাদের প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে বাবা আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক তো আমি না বাবা, হেদায়েতের মালিক কে? ওরে জামাত ইসলামের আমির হেদায়েতের মালিক নয়, সর্বনাশ হারসিনা ফুরফুরা শরীফের আমির জান্নাত আপনার কিসের হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক দয়াল নবী নিজেও নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত, কথা কয় না কেন? তাহলে আবু জেহেলও বড় মুক্তি হয়ে যেত, কথা কন, বড় বড় কি হয়ে যেত? খলিফা হয়ে যেত। হয় নাই। হেদায়েতের মালিক কার কাছে? সব লোকজন বা এইভাবে হুজুর দিন প্রচার করতে লাগলেন। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো, টেলিগ্রাফটা হুজুর খুইলা দেখে তার পীর আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। হুজুর বলেন বাবা ওই টেলিগ্রাফটা যখন আমি পাইলাম তখন আমি শুনতে পাইলাম আমার পীর নাই, নাই রে পৃথিবীর মধ্যে বাবা। সেদিন আমি এতিম হয়ে গেছি, যেদিন আমার বান্ধব আমারে ফাঁকি দিয়া দারুল বাকায় ঘুমায় গেছে, ওই দিন বাবা আমি চিরয়তীম হইয়া গেছি। ওরে আমারে পাগল বানাইয়া রওজা পাকে লুকাইছে বান্ধব, আমার পাগল বানাইছে, বল বান্ধব আমার সেদিন থেকে আমি ভাত খাওয়া ছেড়ে দিলাম, খালি একটু পানি খাই, একটু জুস খাই, এরকম দিন যায়। 40টা দিন ভাতে কামড় দিই নাই, রুটিতে কামড় দিই নাই, কোন রকম শুধু পানির উপরে জীবন যায়, আমি উঠতে পারি না। আমি এমন নিজের দেহটারে কঙ্কাল বানায় ফেললাম। 40 পালন করার হুকুম আসলেন আমার, আমি 40 পালন করার জন্য আমার পীরের দরবারে আমি যখন রওনা দিলাম, নৌকা নিয়ে রওনা দিলাম,
তোমার বড় পীর আম্মা জান আর আমি একটা নৌকার মধ্যে। হঠাৎ ভিতরে ঢুকলাম, ঢুকিয়া আমি বসতে পারলাম না, আমাকে হাতাশিং করে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি যখন মাথা ঘুরে পড়ে গেলাম, তোমার বড় পীর আম্মা জানের